দেখো বস, বাঁচতে চাইলে আজকের দিনে দাঁড়িয়ে অন্তত পেট্রোল বাইক বা 4 হুইলার কেনার একদম প্ল্যান করো না। কারণটা বলছি, তার আগে এই ইম্পর্টেন্ট ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও, অন্তত যাতে তোমার চেনা পরিচিত আর বন্ধু বান্ধবরা এই ভুল না করে বসে। দেখো, ইন্ডিয়ান গভর্নমেন্ট আস্তে আস্তে পেট্রোলের নির্ভরতা কমানোর জন্য E20 পেট্রোলকে রোল আউট করেছে। তারপর এখন শোনা যাচ্ছে আস্তে আস্তে ইন্ডিয়ান গভর্নমেন্ট E22, E25, E27 এই ধরনের ফুয়েলকেও রোল আউট করবে। অর্থাৎ E27 মানে সেখানে 27% ইথানল থাকবে। আর আমরা যদি এখনই গাড়ি কিনি তাহলে বেশিরভাগ গাড়ি E20 সাপোর্টেড। সেক্ষেত্রে E27 ফুয়েল আপ করলে তোমার গাড়ির ক্ষতি কেউ আটকাতে পারবে না, এমনকি ইনি যতই গলাবাজি করুক ইনিও নন। যাই হোক, অলরেডি তোমরা বিভিন্ন ভিডিওতে দেখেছো ইথানল তৈরি করতে কতটা জলের অপচয় হচ্ছে, আর সেক্ষেত্রে এটা নিয়ে ডিবেট চলতেই থাকবে। আদবে ঠিক ভুল তো সময় বলবে, কিন্তু এখন গাড়ি কেনার থেকে তোমরা ওয়েট করলে E85 এর বিভিন্ন ধরনের মোটরসাইকেল বা বিভিন্ন ধরনের 4 হুইলার কিন্তু আস্তে আস্তে মার্কেটে আসবে। তখন যদি তোমরা সেটা কেনো তাহলে এই ধরনের ফুয়েলে আর কোনো রকম অসুবিধা হবে না। অন্তত এই বছরের শেষের দিক থেকে এই ধরনের গাড়িগুলো মার্কেটে আসা শুরু হয়ে যাবে, তখন তোমরা নিশ্চিন্তে কিনতে পারো। আর ইভি কেনার প্ল্যান থাকলে এই ধরনের ঝক্কি নেওয়ার কোনো রকম দরকার নেই। এবার তোমরা বলো তো, পেট্রোল বাইক বা 4 হুইলার না ইভি বাইক বা 4 হুইলার?